পলিটিক্স, ফিল্ম পলিটিক্স করে কেউ কিচ্ছু করতে পারবে না, তার মেধা দিয়ে তাকে করতে হবে। যেমন ভাই সালমান আপনি শাহ কি পলিটিক্স করলো, রাজীব সাহেব কি পলিটিক্স করলো, হুমায়ুন ফরিদি কি পলিটিক্স করলো, তাকে ছবি চলছে, মানুষ নিচ্ছে। মিশা সওদাগরের নামে যতগুলো ছবি চলেছে, যারা আমার সমসাময়িক, আমার তো আমার অনেক বন্ধু বান্ধব হিরোরাও ভিলেন করেছে, তাই না? তুমি মিশা সওদাগর হতে কেনা চেয়েছে। আমি সাকিব একদিন বলছিল, এই মিয়া তুমি, কেউ মিয়া সাকিব হইতে চায় না, সব মিয়া মিশা সওদাগর হইতে চায়, ঘটনা কি মিয়া? কয় ভাই আপনি এতই জনপ্রিয়, আপনি তো মজা দেন, স্ক্রিনে আসা মানে আপনি এন্টারটেইনিং তালি আর্টিস্ট, তালি চলে আসে। এন্টারটেইনিং আর্টিস্ট আপনি, আপনি এই জন্য মিশা হইতে চায়। আমার বন্ধু, আমার খুব কাছের বন্ধু বান্ধব সবাই তো করেছে, ও করবে না কেন, অভিনয় করবে না কেন, করেছে, তাই না? তো ও তো, আমি তো ঘটনা হচ্ছে যে আমি তো কিছু বলি না, কারণ তো মানে ভাই আপনি সুপারস্টার নিয়ে আপনার একটা কথা আছে যে আপনি আমরা যে গতানুগতিক ভাবে সবসময় বলি যে সুপারস্টার সুপারস্টার বা মেগা স্টার, তো এটা নিয়ে আসলে আপনার বক্তব্য কি? আপনি এটা নিয়ে অনেক সময় একটা আর বলেছেন। কি, মানে সেটা হচ্ছে কি, যে তোমাকে বক্স অফিসে যে টিকে থাকবে, যে লং টাইম টিকে থাকবে, লং টাইম ব্যবসা, সে সুপারস্টার। ইলিয়াস কাঞ্চন, তারপরে আমি যদি ওখানে ওই সিনিয়রদের কথা বাদ দিই, কাঞ্চন ভাই সুপারস্টার, রুবেল ভাই সুপারস্টার, ওমর সানি ছিলেন সুপারস্টার, হয়তো বা টাইম কম ছিল, সালমান সুপারস্টার, মান্না সুপারস্টার, সাকিব খান সুপারস্টার, রিয়াজ সুপারস্টার, হিরোদের মধ্যে আর কি, এরা সুপারস্টার কিন্তু, হুম, বুঝতে পারছি, হিরোদের মধ্যে। এবার তুমি ভিলেনদের মধ্যে মনে করো যে ওই ওইদিকে শ্রদ্ধেয় আহমেদ শরীফ, এটিএম শামসুজ্জামান, রাজীব ভাই, হুমায়ুন ফরিদি, এরপরে কোন নাম নিবে, এটা তুমি যদি মনে করো, বসিতে বসিতে পারো, না বসলে না বসিতে পারো, তোমার যেটা মনে করবে। বিশেষ করে। ইটস আপ টু ইউ এন্ড ইউ এন্ড অল, তোমরা যেটা মনে করতে পারো। আসলে আপনার এত লম্বা ক্যারিয়ারে অপ্রাপ্তি বলতে কিছু আছে? না, বিন্দু মাত্র নয়। কিন্তু আপনি তো আমি আসছিলেন কৃতজ্ঞ। হিরো হয়ে, আমি তারপরে হিরো হয়ে দুইটা ফিল্ম আমি করেছিলেন, সিলেক্ট, আমি কিন্তু আমি কিন্তু নতুন এব্রেসিভ মুখে তুই, নতুন মুখে শুনলাম। আমি ইনফরমেশন, আমাদেরকে কিন্তু, মানে অনেকে কি জানে না হয়তো, আমাদেরকে আপনার চারটা শুধু দিতে ইন্টারভিউ সিলেক্ট হতে হয়েছে, প্রথম ছবি, দেন আমাদের চারটা ইন্টারভিউ কিন্তু, হুম, এবং বাদ হোল বাংলাদেশ ছিল তখন, হোল বাংলাদেশ থেকে কিন্তু হাজার হাজারই পড়ছে ছবি, তারপরে আসলো লাখ থেকে আসলো হাজার, হাজার থেকে আসলো 17 ঘরে, হুম, তের আসলো হইলে গিয়ে কয়েক 20-25 জনের, ওইখানে আমি, অমিত হাসান, শাহিন আলম, আমরা হিরো। ওর আগে মান্না হিরো, সোহেল চৌধুরী হিরো, জাস্ট ইমিডিয়েট 2 বছর আগে আমরা 86, ওরা 84। তো ইনফরমেশন মিনিস্ট্রি এবং এফডিসি কর্তৃক আর কি, ট্যালেন্ট হান্টে আমরা এসেছি, হুম, এবং আমাদের কিছু আমার গ্রুমিং করতে হবে, করানো হয়েছে। এটা নাচ, এটা ফাইট, এটা ফিল্ম, এটা অ্যাকশন, এটা ইমোশন, এটা ড্রামা, এটা মেলো ড্রামা, এটা এইরকম এরকম করা হয়েছে। তো ও, আমরা মোটামুটি একটা গ্রুমিং করে এসেছিলাম, আচ্ছা বুঝলে? সেখানে তো বলো। হিরো হিরো হ্যাঁ, তো ক্লাস। আমি আই ওয়াজ সিলেক্টেড অ্যাজ এ হিরো, হুম, রাইট। হুম। হুম। দুইটা আমি ফিল্ম করেছিলেন। আমি আমি দুইটা তো অমিত হাসান ছিল আমার বন্ধু, আমি অমিত হাসান, আর শেখর ভাই ছিল, আর ইমরান ভাই ছিল, এই চারজন একটা জুনিয়র, আর অমর সঙ্গে সুপার ডুপার হিট ছবি এটা, আমরা চারজনের যে গ্রুপটা, ইয়াং হিরো, এটা একটা গ্রুপ। আর বাট ছবির মেইন হিরো হচ্ছে আলমগীর ভাই আর জসিম ভাই। ছবি সুপার হিট কিন্তু, আলমগীর কুমকুমের। হুম, 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 আর চেতনাটা পুরো আমাদের উপর ছিল, হুম, আমাদের চেতনা। চারজনের উপর। আর ওইখানে গেস্ট আর্টিস্ট করেছিলেন কবরী ম্যাম, শ্রদ্ধেয় কবরী ম্যাম, এবং আলমগীর ভাইয়া গেস্ট আর্টিস্ট। আর মেইন ভিলেন করেছিলেন এটা শামসুজ্জামান। না,